এবার একবার দুপা করে গেল, আমেনা বসে আছে, আমেনা বসে আছে, ডান পাটা ভিতরে আর বাম পাটা বাইরে রয়েছে। আমেনা জানে আমার ঘরে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ পা রাখতে পারবে না, ছাই হয়ে যাবে। আমি বুঝে গেছে এটাই হলো আমার জীবনের সঙ্গী, এটাই হলো আমার প্রাণনা, এটাই হলো আমার মাতার ছাতা, এটাই হলো আমার স্বামী, এটাই হলো খাজা আব্দুল্লাহ। বিশ্বাস হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল। বসেছিল বাবা আদবের জন্য, আমি না জানো দাঁড়িয়ে গেল। মায়েরা রে, তাই তো নবীজি বলেছেন জান্নাত তাহাতা আকদামে যাও যাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে। আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, এটো কান্দে হায়া তোমরা স্বামীর সেবা করো মা, আগ মন দেয়া, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে স্বামীর সেবা করো আমরা মন দেয়া, ওরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা। আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা, ওর সবে সেবা করেছিল বিবি খাদিজা। আর জান্নাতে তার হইল মা আগ ঠিকানা, স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা। আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। তাই শোনে শোনে আমার মা বোনেরা, এটো কান্দে হায়া তোমরা এই নামাজের যাও করো মা আগ মন দেয়া, তোমরা স্বামীর সেবা করো মা আগ মন দেয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিবির কাছে গেছে, আমেনা আদবের জন্য দাঁড়িয়ে গেছে। বাবা গো, কোন বিবি যদি স্বামীকে দেখে দাঁড়িয়ে যায়, বলুন মনটা খুশি হবে না বেজার? খুশি হবে যে না, এ মেয়ে খুব ভালো আছে, আদবদার আছে। আমাদের মা বোনেরাকে যদি জিজ্ঞাসা করি আপনারা দাঁড়ান, তারা উত্তর দেবে হেলাল রে আর লজ্জার কথা বলিস না ভাই, নতুন নতুন দু চার দিন দাঁড়িয়েছেন, এখন বুড়ে হয়ে গেছে, দাঁড়াই না। হ্যাঁ এবার স্বামী কত বুড়া হয়, স্বামী স্বামী থাকে, বেড়াদা মরে গেল বাপ থেকে বাদ যায় না, মা থেকে বাদ যায় না। কার বেটা অবঘর বেটা মরে গেলে ওই বাপটার নামই বলে, মরে গেলে বাদ হয় না। ও বাবারা আমার মায়েরা, যাই হোক ছোট করে বলি বাবা, এবার কি হলো, ওই রাতটা আমেনার সঙ্গে কেটে গেল, বাসর হয়ে গেল। আর আব্দুল্লাহ কপালে যে নূরে মোহাম্মদী চমকাচ্ছিল, ওই নূরটা আমেনার পেটে জমা হয়ে গেল। যেমন জমা হয়ে গেল, কপালটা খালি হয়ে গেল। এবার কপাল তো খালি হয়ে গেছে, আমেনাও জানে না, আব্দুল্লাহও জানে না। আমেনা জানে না যে বাসর রাত্রে আমি সন্তানের মা হতে চলেছি। লজ্জা নেবে না, দলিলের কথা, বাসর রাত্রিতে যদি বাবা বিবির পেটে সন্তান চলে আসে, কেতাবে লিখছে ওই ছেলেটা হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। নবীজি চলে গেছে মায়ের পেটে,
আমেনাও জানে না, আব্দুল্লাহ জানে না, তবে পানির যত যন্ত্র আছে এরা কিন্তু একে অপরকে আলিঙ্গন করে গলে মিলে আর বলে, বাবা ঈসা পয়গম্বর বলে গেছে মিম্বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী তার মার পেটে জমা হয়ে গেছে। খুব খুশি করছে, আনন্দ করছে বেরাদারান ইসলাম। এইভাবে যখন খুব খুশি করছে, আনন্দ করছে, কিন্তু ওনারা কেউ জানে না। যাই হোক, রাত গেল, সকাল হলো, হযরত আব্দুল্লাহর মনে পড়ে গেল আবার তো শিকারে যাবে, মেয়েটা তো আবার ঘেরবে, কিছু তো বলা লাগবে। নবীর বাপ তো মিথ্যা কথা বলবে না, আর মিথ্যাবাদী হলে ওর শুনবে নবী পয়দা হবে না। বাবা গো, একবার দুবার করে আব্বা হুজুরের কাছে গেল, কিরে বেটা আব্দুল্লাহ কিছু বলবি? হ্যাঁ আব্বা একটা কথা বলবো। কিন্তু আব্দুল্লাহর কপালের দিকে তাকিয়ে দেখছে বাপ ফাঁকা। তার মানে বুঝে নিল আজকে ছেলে আমার বোর কাছে গেছিল, উড়িয়াকার বেটাকে বলা যায়। চোখে দেখে বুঝলো কপাল ফাঁকা, তার মানে আজকে বোর কাছে রাত কাটিয়েছে, এটা মনে মনে বুঝে নিল। কি বলছিস বেটা? বলে আব্বা গো আমি শিকারে যাই, আপনি জানেন? বলে হ্যাঁ, কালকে শিকারে গিয়েছিলাম, রাস্তাতে মুলকের স্বামীর শাহজাদি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটার নাম ফাতেমা, আর বলেছে আমাকে যদি বিয়ে না করো আত্মহত্যা করে দেবো, জান দিয়ে দিব। আমি বললাম আমার আব্বাকে না বলে পারবো না, তাই আব্বা আপনার কাছে পরামর্শ চাইছি, কি বলবো? আব্বা হুজুর আপনি বলেন কি করব? আচ্ছা কোন বাবা বলবে যে তুই বাবা যখন আত্মহত্যা করো তো বিয়ে করে লেগা, এই কথা কি বলতে পারে? তো বলছে বেটা শোন, মেয়েটা আত্মহত্যা করে দিবে তোকে বলেছে, আর তুইও ভয় করে গেলি, ডরিয়ে গেলি। হ্যাঁ রে, আমি কি এই কথা বলতে পারি যে আমি নাকি বিয়ে করেছি? তুই তো বলতে পারতি যে দেখ রে বহিন আমার একটা বিয়ে হয়ে গেছে, কাজে আমাকে প্রস্তাব না দিয়ে তুই অন্য দেশে অন্য জায়গায় চান্স লাগা, খোঁজাখুঁজি কর, আমাকে বাদ দে, বলে দিবি। তো বলে আব্বা বলে দিতাম, কিন্তু মেয়েটা বলছে যদি বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করে দেবো। আচ্ছা, ওর আত্মহত্যা করা লাগে, তাহলে তুই ভাবছিস যে আমি বলবো যে যারে বেটা যখন আত্মহত্যা করে দেবে, একে বিয়ে করে, আমি না 1 নম্বর ঘরে আছে, একে 2 নম্বরে ঢোকা, আবার তুই গেলি, আওয়াজ আছে শিকারে, আর একটা মেয়ে তোকে ডেকে বলে আমার নাম মাহবুবা, ইরান দেশের বাদশার বেটি আমি, ওর থেকে সুন্দরী, আমাকে বিয়ে করো না হলে বিষ খাইয়া জান দিব। কি করবি? ওকে বিয়ে করে 3 নম্বরে ঢোকা, আবার শিকারে গেলে আর একটা মহিলা তোকে ডেকে বলছে আমার নাম সাদেকা, আমি হলো ইরাক দেশে বাদশার বেটি, আমাকে বিয়ে করো না হলে আত্মহত্যা করবো। তাহলে করে বিহাই করে চলে যাবে। হ্যাঁ শোন বেটা, একটা কথা তোকে বলি, তুই যা, যে রাস্তায় যাস ওই রাস্তাতেই যা, আমি তোর বাবা হয়ে বলছি, যে মেয়েটা তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল ওটা দিয়ে যা, তোকে আর বিয়ে করবে না রে বেটা। কেন করবে না ওটা বলতে পারছে না। চিন্তা করলো যে মুলকের স্বামী কি ভালো ছেলে একটাও নাই, তারাকে বাদ দিয়ে আমার আব্দুল্লাহকে বিয়ে করতে এলো কেন? বুঝে নিয়েছি আমার আব্দুল্লাহর কপালে নূরে মোহাম্মদী চমকাচ্ছে, ওটার মা হওয়ার আশায় এসেছে। হ্যাঁ, তো আজকে যা বেটা তোকে আর বিয়ে করবে না, কারণ বলতে পারছে না যে তোর নূরটা আমেনার পেটে চলে গেছে, এটা আর বলছে না। আব্দুল্লাহ বলে আমার বাবা কি বলে, আমার জন্য পাগল, আর বলছে বিয়ে করবে না। গেল ফাতেমা, ডাক দিল, ফাতেমা বলে কে? বলে আমি সেই আব্দুল্লাহ, কালকে যে বিয়ের প্রস্তাব দিয়েছিল সেই আব্দুল্লাহ। কপালের দিকে তাকিয়ে যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা মুলকের স্বামীর বাদশার বেটি। ভাই আব্দুল্লাহ একটা কথা বলো ভাই, কি তুমি কি বিয়ে শাদী করেছো নাকি? করেছো তো আগাম বললে না কেন? বলো বিয়ে শাদী করেছো নাকি? আব্দুল্লাহ বলে মেয়েটা জানলে কি করে, আমার গায়ে তো লেখা নাই, আমি যে বিয়ে করেছি বুঝলো কি করে?
কারো কালকে দেখেছিল কপালের নূরের ঝলক ওঠে, আজকে নাই, ওই জন্য বুঝে তুমি বিয়ে শাদী করেছো নাকি? বললো হ্যাঁ গো আমি একটা বিয়ে করেছি। আচ্ছা ভাই তোমার বিবির নাম কি আমেনা আর তার বাবার বাড়ি কি সোনার মদিনা? বললে হ্যাঁ। তুমি জানলে কি করে? বললো আমি ধর্মের কেতাবে পড়েছি না রে ভাই, আমি পড়ার পরও জানার পরে এসেছিলাম ওই আমেনার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি যদি একদিনের জন্য তোমাকে পাই তবে আমি হব শেষ নবী আম্মা হাজার, আমি শেষ নবীর মা হতে পাবো। এটাই ছিল মনের আশা। আমার আশা পূর্ণ হলো না, এই জীবন আমি আর রাখব না। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার হাত পা দাবে, কত বড় লোকের ছেলেরা আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি কাউকে ধরা দিই না, আমার জীবনে জৈবন আমি কাউকে সঁপি না। একটাই মনের উদ্দেশ্য, আল্লাহ গো আমি যেন শেষ নবীর মা হতে পাই। আমি যখন মা হতে পারলাম না, এ জীবন আমি আর রাখব না। আত্মহত্যা করেছিল, তারিখের মধ্যে লেখছে বাবা। অনেক মেয়েরা মুখে ফুটে বলে দিতে পারে, অনেকে মনে মনে চাই কিন্তু বলতে পারে না। এই বাবা আরো 200 জন মহিলা আমার আব্দুল্লাহকে পেতে চেয়েছিল কিন্তু হলো না। তারা সবাই আত্মহত্যা করে দিল, জান দিয়ে দিল, উদ্দেশ্য নবীর মা হতে পারলো না বলে। যাই হোক এমনি করে বাবা আমার নবীর বাবা মায়ের জীবন কাটছে। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাসের গর্ভবতী বিবি আমেনা আমার আব্দুল মুত্তালিব একদিন একটা কথা বললো রে বাবা। কথাটা হলো এই, আব্দুল্লাহ রে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে বেটা, আর মনে মনে স্বীকার করা চলবে না, আর টোটো করে বেরিয়ে বেড়ালে হবে না। এবার তোমাকে বাণিজ্যে যাওয়া লাগবে। আব্বা গো একটা খেড় ভেঙে 2টা করে না, কোনদিন কাজের অর্ডার আমাকে করেন না। আপনি যখন বলেছেন আব্বা আমি বাণিজ্যে যাব, একা তো যেতে পারবো না। বলো বেটা আরো যত 9টা ভাই রয়েছে, 10 ভাই মিলে তোরা একসঙ্গে বাণিজ্যে যাবে বেটা। রাস্তাঘাটটা চেনাই, বাজারে তোর ভাওটা জেনে আয়। আব্দুল্লাহ রাজি হয়ে গেল। আব্বা গো আমার বড় ভাইকে বলে দেবে আমাকে যারা দায়িত্ব লিয়া সঙ্গে নিয়ে যায়। ঠিক আছে বেটা, বলে দেবো। বড় বেটাকে বলো বেটা তোদের ছোট ভাই আমার ছোট বেটা খাজা আব্দুল্লাহ শুধু মনে মনে স্বীকার করে বেড়ায়, বিয়ে দিয়েছি কাল ছেলের বাবা হবে। ও বেটা তাই তোরা তোদের ছোট ভাইটাকে এটার সঙ্গে করে নিয়ে যাস। ঠিক আছে আব্বা, আমার তার ঘাড়ে চড়ে যাবে না, কোনো আপত্তি না, আমরা নিয়ে যাব। 10টা উট লাইন করে দাঁড়িয়ে দেওয়া হলো। আমার আব্দুল্লাহ বলছে আব্বা গো হ্যাঁ হায়াত মওতের কথা বলা যায় না, আমি যাই আমার আমেনার সাথে একবার আমি একটু দেখা করে চলে আসি। ঠিক আছে বাবা যাও। আমেনা দুয়ারে গেল, আমেনাকে ডাক দিল, আমেনা দৌড়ে আসলো। কি খবর? বলে আমেনা গো আব্বার অর্ডার হয়ে গেছে, ওই দেখো ঘোড়া ঘোড়া সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আমি ওই মুলকের শাম শহরে বাণিজ্য করার জন্য রওনা দেব। আমেনা যাবার খেলে একটু হাসি মুখে আমাকে বিদায় দাও। আমেনা একটু হাসি মুখে বিদায় দাও। বলা যায় না, আর হয়তো দেখা নাও হতে পারে। ওই আমেনা আবার যদি ঘুরে আসে আবার দেখা হবে, ঘর সংসার হবে। আর যদি বয়স মারা যায় হাসরের দিন দেখা হবে। আমেনা বলছে স্বামীকে এটা কি কথা বললেন? মরণের কথা বলে গা শিহরে উঠে গো। স্বামী গো আমরা বড় ভাই মেজ ভাই সেজ ভাই সবাই যাচ্ছে, আপনার থেকে তারা কত বড়, তারা তো তাদের বিবিকে এই কথা বললো না, আপনি কেন বলছেন? বলে বিবি আমেনা মরণ কখনো কাঁচা পাকা দেখে আসে না, সময় হলে হয়ে যাবে। তাই বলছি আমেনা। এই কথা বলে হাসি মুখে স্বামীকে বিদায় করলো। 1 ফোঁটা চোখের পানি চোখেতে পড়ে গেল। আজ বলো কালো বলো আমেনা আর চোখের পানি বন্ধ হইল না।
নবী 2 মাসের বাচ্চা পেটে আছে বাবা। ও বাবা, এবার আব্দুল্লাহ গেল, আব্বা গো আমি আমেনার কাছে দেখা করে চলে এসেছি, এবার আপনি বলো ওর তো 10টা লাইন দিয়ে আছে, আমি কোনটাতে চাপবো এবার বলে। আব্দুল মুত্তালিব বলে বেটা তুমি সবার শেষে দুনিয়াতে এসেছো, মানে সবার ছোট, বড়দের আগে যেতে নাই বেটা, তাই তুমি পিছনকার ওটাতে চাপো। পিছনে উঠে চাপছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা হারিস রে, আমার বেটা আবু তালেব রে, ও বেটা আমির হামজা রে, বেটা জুবায়ের রে, বেটা আবু লাহাব রে, তোরা একটা কথা বলি বেটা, তোরা যখন 10 ভাই ঘোড়ায় চড়ে নিলি আমার একটা ঘটনা মনে পড়ে গেল। তোরা 10 ভাই বাণিজ্যে যাচ্ছে, এটা দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা গাব্বা? বলে ইয়াকুব নামে একটা নবী ছিল রে, তার 10 বেটাকে এমনি করে বাণিজ্যে পাঠিয়েছিল। আমি যেমন আমার আব্দুল্লাহকে ভালোবাসি রে, ইয়াকুব আলাইহিস সালাম তার বেটা ইউসুফ নবীকে ভালোবাসত রে। এই কারণে তার সব ভাইরা হিংসা করে মাজায় দড়ি দিয়ে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল রে বেটা। ওই বেটা যেন কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছিল ইয়াকুব আলাইহিস সালামে। তাই বলি বেটা তোরা 10 ভাই যাচ্ছে, আমার দুনিয়ায় এক করে, আমার আব্দুল্লাহ এক করে, আমার পিয়ারা বেটা আব্দুল্লাহ আর জানো কোনো ক্ষতি হয় না, তোরাও জানো ইনারাই ফেলে দিস না রে। বলে আব্বা গো আপনার যেমন পিয়ারা বেটা আমাদেরও তো পিয়ারা ভাই, আমরা কিসের দুঃখে তারাকে মারবো, দোয়া করবেন আব্বা হুজুর কাবা ঘরে আমরা যেন বাণিজ্য করে ফিরে আসতে পারি। চলে গেল। এবার চলে যাওয়ার পরে কেতাবে লেখছে বাণিজ্য করে যখন বাড়ির মুখে যাত্রা শুরু করেছে, মদিনায় বসে হঠাৎ যেন অসুস্থ হয়ে গেল নবীর বাবা। অসুস্থ হয়ে গেল, উঠে চড়ে আর থাকতে পারে না। বড় ভাইকে বলে, মেজো ভাইকে বলে ওগো আমাকে ধরে তাড়াতাড়ি একটু নামাও, আমি আর উঠে বসে থাকতে পারি না, শরীরটা বেজায় খারাপ করে। বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই সবাই মিলে তাড়াতাড়ি করে ঘোড়া থেকে নেমে গেল। ছোট ভাই আব্দুল্লাহকে অসুস্থ ধরে নামালো। আদমিন নাজার গোত্রে মামো গোষ্ঠীদের ভিতরে একটা বিছানা লাগানো হলো, আব্দুল্লাহকে শুইয়ে দেওয়া হলো। 2 দিন 4 দিন দেখা যাক, যদি অসুখটা কমে যায় দেশে নিয়ে যাব, ডাক্তার দেখাবো, বাড়ি নিয়ে যাব মনের আশা। কিন্তু বাবা কয়েকদিন কেটে গেল, আব্দুল্লাহ সুস্থতার কোনো খবর না, আরো যেন অসুখ বেড়ে যায়। একদিন আমার আব্দুল্লাহ বলছে বড় ভাই ও মেজো ভাই শোনো, আমার জন্য আর এখানে তোমাদের থেকে লাভ নাই, জগিয়ে লাভ নাই, তোমরা সব বাড়ি চলে যাও। আর একটা কথা বলি শোনো, আমি বাড়ি থেকে আসবার কালে আমার আমেনাকে 10টা টাকা হাতখানে দিয়ে আসতে পারি নাই। তোমরা আমি যে উটটাতে চড়ে এসেছিলাম ওই উটটা পিছনে পিছনে হাঁকিয়ে নিয়ে যাও, আমি না দুয়ারে তোমরা হাঁকিয়ে দিয়ে গো। আমি জানি গো আমি না ভরা উটনি পাঠিয়েছে, খালি উটনি দেখে খুবই কান্না করবি, তাকে সবুর করতে বলিও। বড় ভাই বলছে আব্দুল্লাহ রে, ও ছোট ভাই আব্দুল্লাহ উটটা কেন নিয়ে যাব? আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে, যখন ভালো হয়ে যাবা তখন আবার কিসে চড়ে যাবে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহর ভিতরখানে কেমন করছিল জানি রে বাবা। আব্দুল্লাহ বলে দাদা গো আমাকে মনে হয় উঠে চড়তে হবে না, আমি আর ঘোড়ায় চড়তে পাবো না, আমাকে খাটিয়ায় চড়তে হবে, আমাকে কবরে ঘুমাইতে হবে। যাও ওটা নিয়ে যাও। বড় ভাই মেজো ভাই সবাই চলে গেল, আব্দুল্লাহ থেকে গেল। ওদিকে বিবি আমেনা তাকাচ্ছে, আল্লাহ এটা রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে, কিন্তু কই আমার স্বামীর দলটা কেন আসে না? এই করে তাকাচ্ছে বাবা। তাকাতে তাকাতে হঠাৎ করে একদিন দেখলো
একটা উটের দল আসতেছে। আমি না মনে করলো এ দলটাই বুঝি আমার স্বামীর দল হবে, কিন্তু মনে রে 1 2 3 করে গুনতে গুনতে দেখলেন 9 নম্বরে খতম হয়ে গেল, 10 নম্বর ফাঁকা। আমি এটা বলে আল্লাহ আবার কি কপাল ভেঙে গেছে আল্লাহ। পিছনকার রুটে তো আমার স্বামী আব্দুল্লাহ বসেছিল, কিন্তু পিছনকারটাই ফাঁকা। এ ভাইরা চিন্তা করলো আমি নাকি বলবো না অসুস্থতার কথা, আমার আব্বা জানকে বলবো। বাহির থেকে আসতে গেলে দেখবেন বাবা হাজী সাহেবেরা হজ করে যখন বাড়ি আসে খোদার ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে। আমার আব্দুল মুত্তালিবের বেটারা যেখান থেকে কাবাকে সালাম করতো, বাবাকে সালাম করতো। আব্বা গো বলে কাছে আসলো। আব্দুল মুত্তালিব তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ আমার আবু তালেবকে দেখতে পাচ্ছি, আমার লাহবকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কই আমার পিয়ারা বেটা কই, আমার আব্দুল্লাহ কই, তাকে কেন দেখা যায় না? হারিস রে বড় বেটা রে একটা খবর দে বেটা, আমার পিয়ারা বেটা আব্দুল্লাহ কইনি, আমার ছোট বেটা কইনি, ওকে কেন দেখতে পাচ্ছি না? তোরা কি ওকে মেরে ফেলেছিস নাকি রে? বেটা বলে আব্বা গো আমরা তাকে মেরে ফেলি না, উনি অসুস্থ হয়ে গেছে আব্বা, তাই ঘোড়ায় চড়ে আসতে পারলো না, উঠে চড়ে আসতে পারলো না, তাই তাকে আদমির রাজার গোত্রে রেখে দিয়ে চলে এসেছি। বাবা বললো ভালো করেছে। ওরে বেটা আমি যদি বাবা হইতাম রে অসুস্থ বেটাকে ফেলে আসতে পারতাম না রে, তোরা কি করে ফেলে আসতে পারলি? এবার তোরা বাড়ি যাবি, তোদের বিবি সাহেবারা তোরাকে দেখে কত খুশি হবে, বিদেশ থেকে আমার স্বামী এসেছে কত আনন্দ পাবে। কিন্তু একটা কথা বল, আবার আবে না কি নিয়ে খুশি করবে? আবেরাকে কি দিয়ে সান্ত্বনা দেব রে? আবেরা দেখ আমার কাছে আসতেছে রে, এরা তো বাড়ি চলে গেল, খালি উন্নিটা আমেনা দুয়ারে গিয়ে বাবা চোখের পানিতে বুক ভাসাচ্ছে রে বাবা। আমেনা ওটা বলে আল্লাহ আমার জবান খুলে দে, তোমার নবীর মায়ের সাথে 2টো কথা কই গো আল্লাহ। ওটা দুয়ারে মাথা ভাঙছে। আমেনা 1 পা 2 পা করে বাবা গেল শ্বশুর আব্বার কাছে। আব্বা গো আমরা সব বেটা ফিরে এলো, আমার স্বামী আমরা ছোট বেটা আব্দুল্লাহ কেন এলো না? হবে না আল্লাহর কাছে দোয়া করবা, আমার ছোট বেটা তোর স্বামী আব্দুল্লাহ অসুখ হয়ে গেছে মা, উঠে চড়ে আসতে পারে না, তাই তাকে রেখে দিয়ে চলে এসেছে। চোখের পানি ঝরাতে ঝরাতে ঘরে গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল, এই করে যেতে 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 একদিন আমেনা বলছে আব্বা গো একটা কথা বলবো। কি বললো? আমার স্বামী আব্দুল্লাহ কি অবস্থায় আছে আপনিও জানেন আমিও জানি না। ওই আপনার কাছে আমার দরখাস্ত, আমার স্বামী যদি বাঁচা সব মারা যায় তার মুখে একটু শরবত দিতে পাইব না, একটু পানি দিতে পারবো না, তাই আপনার কাছে আমার আবেদন, আমার স্বামী যে অবস্থায় থাকে না কেন গো একটু আমার কাছে এনে দে, আমি তার সেবা করি গো। আব্দুল মুত্তালিব বলবে না ঠিক আছে মা তুমি আমার কাছে দরখাস্ত করেছো, আমি একটা ব্যবস্থা করবই, তোমার যাওয়া হবে না আমিও যাব না। আবার বড় বেটা হারেসে ডাকলো, হারেস রে আমি সব সহিতে পারি রে, আমি না চোখের পানি সহিতে পারি না রে বেটা, আমি না খেলে গুনগুন গুনগুন করে যেন কাঁদা বেড়াচ্ছে রে স্বামীর লেগে রে। বেটা রে একটু কষ্ট কর, তুই তাড়াতাড়ি করে মক্কা মদিনায় যা, আর আমার বেটা যে অবস্থায় থাক না কেন একটু তাড়াতাড়ি করে নিয়ে হারেস বলা আব্বা ঠিক আছে আমি গেলাম। আবার ওটা চড়ে গেল, যেইখানে রেখে আসছে ওইখানে তো যাবে, ওখানে গেল, যার পরে বিছানা ফাঁকা ঘর ফাঁকা, ওইখানে ভয় নাই।
জিজ্ঞাসা করলো মামাকে, মামা তো ভাই রাখে দেশবাসীকে। হ্যাঁ গো, এখানে আমার একটা ছোট্ট ভাইকে রেখে গেছিল অসুস্থ, সে ভাইটা কোথায় রেখেছ? দেখতে কেন পাই না? বলে একটু শান্ত হও। বলে আমার শান্ত হওয়া হবে না, একদিকে আমার বাবা কাঁদছে, একদিকে যাবে না কাঁদছে, তাড়াতাড়ি করে বলো আমার ভাইটা কই। তারা বোঝাতে লাগলো, ওই হারে তোমার ছোট ভাই ওই দেখো মাকামে আবওয়াতে কবরে শুয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দৌড়বে রে বাবা ওই কবরখানার কাছে গিয়া আরে কাঁদে, আল্লাহ আমরা 10 ভাই ছিলাম, আজকে 9টা হয়ে গেল, বিজোড় হয়ে গেল। আব্দুল্লাহ রে, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, তোর কবর জিয়ারত করতে আসিনি রে ভাই। আব্দুল্লাহ রে, আমাকে বড় ভাই বলে আর কে ডাকবে রে? আব্দুল্লাহ রে, আমার বৃদ্ধ আমাকে কি দিয়ে বোঝাবো রে? আমি নাকে বাকি করে সান্ত্বনা দেব রে? আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। বাবা গো, এইভাবে তিনি কান্না করে। আর একটা 10 বছরের ছেলে ওই পাহাড়ের দিক থেকে বাবা ছাগল চড়াতে চড়াতে চলে আসলো, জড়িয়ে ধরেছে। চাচা চোখের পানি গেলে ফেলে জিজ্ঞাসা করে, বাবা তুই কে রে? তোকে তো চিনি না, আমাকে চাচা বলে ডাকলি, তুই কে? বলে চাচা আমার বাড়ি হলো মদিনা শরীফ, আমি ছাগল বকরি চড়িয়ে বেড়াই। চাচা বললাম একটা কারণে, আপনি যে ভাই ভাই করে কাঁদছে, ছোট ভাই বলে কাঁদছে, অনেক আসে জিয়ারত করে চলে যায়, আর আপনি এইভাবে কান্না করছে, এটা নিশ্চয় আপনার আত্মীয় হয়। বলে হ্যাঁ, এটা আমার ছোট ভাই। বলে শোনো, আপনার ছোট ভাই আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, তার আগে তার হাতে একটা নাম লেখা আংটি ছিল, ওই আংটিটা আমাকে দিয়েছে আর বলেছে, বাবা তুই তো ছাগল বকরি চড়িয়ে বেড়ায়, আজ হোক কাল হোক, 1 মাস পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, বেটা রে আমার নাম লেখা আংটিটা মক্কা শহরে যদি কাউকে দেখতে পায়, আংটিটা দিয়ে দিবি আর বলবি আংটি যেন আমার আমেনার কাছে পৌঁছে দেয়। বাবারা, আমার মা বোনেরা ছেলেটাকে চাবড়ে ধরে নিয়ে বলে, বাবা আর একটা কথা বলতো, আমার ছোট ভাই আংটিটা দিয়েছে, আর কোনো কথা বলেছে শুনেছিস তো নিজের কানে? বললে হ্যাঁ, একটা কথা আল্লাহকে বলছিল। কি বলছিল জানো? আল্লাহ গো, আমি তো ইন্তেকাল হয়ে যাচ্ছি, আমার জন্ম হলো মক্কাতে আর কবর হলো মদিনা। আল্লাহ আমার একটা দাবি হলো এইটা, আমার ইন্তেকাল মদিনায় হলো, আমার বিবি আমেনার কবর যেন মদিনায় হয়। এই কথা বলছিল। আওয়াজ হলো, ও আব্দুল্লাহ তোমার আমেনার কবর শুধু এই দেশে হবে না, শুনে রাখো, জেনে রাখো, আমেনার গর্ভে যে একটা সন্তান ছেড়ে আসছো, ওটা হলো আমার দোস্ত, ওটা হলো আমার মাহবুব, আমার আখেরি পয়গম্বর, ওনার রওজা পাক হবে এই মদিনায়। এতটুকু শুনেছি, আর কিছু শুনি নাই। বাবা ওদিকে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে কবরে দোয়া চলছে, ওদিকে বিবি আমেনা রাত্রি বেলাতে একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্নটা দেখে মনে জানে শান্তি হয় না। সকাল হলো, আব্বু গো আজ রাতে একটা স্বপ্ন দেখেছি, এমন স্বপ্ন জীবনে কোনোদিন দেখি নাই, একটু দয়া করে বলো কি স্বপ্ন দেখেছো মা, একটু শোনাও। বলল, আমি স্বপ্নে দেখছি আমার মাথার কাপড় যেন বাতাসে বারবার পড়ে যাচ্ছে, আর আমার বুকে থেকে একটা নূর যেন উড়ে আকাশে কোথায় গায়েব হয়ে গেল। আব্দুল মুত্তালিবের আর কান্না থামে না। মনে হলো এই বিবি আমেনা, বিবাহিতা নারীদের বুকের নূর হলো নিজের স্বামী, আর তোর বুকের নূর যদি উড়ে যায় তাহলে আমার আব্দুল্লাহ বুঝি আর বেঁচে নাই রে, আমার আব্দুল্লাহ বুঝি ইন্তেকাল করে গেছে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে বৌমা আমেনা শোনো, আমার বেটাকে পাঠিয়েছি, আমার বড় বেটা হারেস গেছে, আসবাসব হয়ে আছে মা, আসতে গেলে তুমি জানতে পারবা, আসতে গেলে তুমি জানতে পারবা মা, এখনো নার্ভাস হইও না। এই করে জনাব আব্দুল্লাহর বড় ভাই হারে ওইখানে কবরের গোড়ায় চোখের পানিতে বুক ভাসাচ্ছে আর তিনি দোয়া করেছে, বাবা